you be 10 times big, normal সময়। কিলোমিটার পর কিলোমিটার ইভেন মুম্বাইতেও পুলিশের প্রেজেন্সে থেকে কলকাতায় আনন্দবাজার পত্রিকায় থাকবেই, সংবাদ প্রতিদিন শিখেছে করতে সবাই থাকতে বাধ্য। এটা আমি একদম সবাই নয়, সবাই শিখে আমি কিছু পাবো না, এটা তো বলতেই হবে তোমাকে, কিছু পাবো না। আমি বাবু আমি গরিব আদমি। কুস্তিতে যেটা ফায়ারিংয়ের ঘটনা ঘটে এবং যেখানেতে বুদ্ধদেব হালদার বলে একজন ব্যবসায়ী এবং যার একটা ভালো স্ট্রং ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টসও আছে, যে ভদ্রলোক নিহত হয়েছিলেন, সেটাতে পুরো কেসেতে আমরা এখন পর্যন্ত 8 জন, মানে একদম টোটাল যাদের ইনভলভমেন্ট ছিল, মাস্টার প্ল্যানার, যে তারপরে যাদেরকে সুপারি কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল, পরবর্তীকালে যারা রেকি করেছে, যারা ইনফরমেশনটা পাস অন করেছে এবং যারা ওদেরকে পালাতে সাহায্য করেছে, প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের উস্তির টিম এবং আমাদের এসপি সাহেবের নেতৃত্বে, এসপি সাহেবের নির্দেশে আমাদের নেতৃত্বে একটা টিম ফাংশন করেছে। আমাদের ওসি এসওজি টিম এবং উস্তি থানার টিম মিলে আমরা এটা পুরোটা করেছি। তারপরে আমরা টিআই প্যারেড করিয়েছি, যেটা সিসিটিভি ফুটেজ যেগুলো রিলেভেন্ট এবং 3টে ফোন, তার যেগুলো যে এসওপি মেনটেন করে, যে পুরো একটা চেন অফ এভিডেন্স কিন্তু আমরা সার্ভিস করতে পেরেছি। এবারে আমরা এটা এদের যাতে কনভিকশন হয় সেটার জন্য আমরা ট্রাই করব। মোটিভ যেটা আমরা পেয়েছি সেটা, এরা দুজনেই একটা সময়তে একটা ক্রাইম এগেনস্ট প্রপার্টি কেসে একসঙ্গে কনভিক্ট হয়েছে, এই বুদ্ধ এবং খোকন, এবং পরেতে এরা এই যেটা মাটি ব্যবসা এরা করতো সেটা নিয়ে মূলত রেশারেশি, তার সঙ্গে কিছু মানে ল্যান্ড সার্ক হিসেবেও এরা মানে এলাকায় পরিচিত ছিল আর কি। তো সেইটাই মূলত রেশারেশির কারণ। এইটা এসকালেটেড হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছয় যখন আমরা যেটুকু এখন যে মূল অভিযুক্ত এফআইআর নেম, যে আমাদের বা আমরা প্রথমেই যেটা জায়গা পেয়েছিলাম খোকন, তাকে জিজ্ঞাসাবাদ করেও যেটা বা অন্যান্য করোবোরেটিভ এভিডেন্স থেকেও যেটা পাচ্ছি, যে খোকনের মধ্যেও একটা অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছিল যে কে কাকে এলিমিনেট করে দেবে। সেটা থেকেই খোকন অ্যাপ্রোচ করে তার ভাইরা ভাই সম্পর্কে, তার নাম হচ্ছে দেবাশিস দত্ত অ্যালিয়াস মিঠু, এটা জীবনতলা পিএসএ।